রোকেয়া বেগম, প্রীতিলতা, আরো বিভিন্ন নাম যখন উঠে আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদের লড়াইয়ের কথা যখন উঠে আসে, নিঃসন্দেহে তারা আমাদের এক পা এগোতে সাহায্য করেছেন, সামনের দিকে, পেছনের দিকে নয়, সামনের দিকে এক পা এগোতে আরো সাহায্য করেছেন, এক পা করে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের ব্যাটনকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু একটি পাই এগিয়ে নিয়ে গেছেন, পরবর্তী রাস্তাটা আমাদেরকে হেঁটে যেতে হবে বই কি, পিছিয়ে যাওয়ার এখানে কোনো রাস্তা নেই, এগিয়ে যেতে হবে। এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বিপ্লবের অ্যাসপিরেশন এবং সেই সম্ভাবনার প্রতি বিশ্বাস এবং সেই উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা রাখতে হবে। আর্থসামাজিক প্রেক্ষিত, যে আর্থসামাজিক প্রেক্ষিত আদতে নারীর সাবজুগেশন পুরুষের দ্বারা বা যে কোনো মানুষের সাবজুগেশন আরেকটি মানুষের দ্বারা এনশিওর করে, ত্বরান্বিত করে, ফেসিলিটেট করে, সেই আর্থসামাজিক ব্যবস্থা থেকে আমাদের পূর্ণরূপে মুক্ত হতে হবে। আমরা এক পা করে মুক্তির দিকে এগিয়েছি, কিন্তু মুক্তির দোরগোড়াতেও এসে পৌঁছইনি। আমাদের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে আর কারা কারা চিৎকার করেছে, নো হেট টুয়ার্ডস ক্যাটস, কিন্তু বেড়াল কি মাছ চুরির বিচার করতে পারে? ঠিক যেভাবে বেড়ালের কাজ নয় মাছ চুরির বিচার করা, সেইভাবে ফ্যাসিস্টদের কাজ নয় আমাদের সঙ্গে নারী মুক্তির আন্দোলনে পা মিলিয়ে হাঁটা। কেন? বিকজ তাদের সম্পূর্ণ আইডিওলজি, তাদের সম্পূর্ণ অস্তিত্ব, তাদের সম্পূর্ণ গণ আন্দোলন, যে গণ আন্দোলনের ওপর তারা দাঁড়িয়ে আছে, সেটি সমস্ত পশ্চাৎপদ মানসিকতা, সমস্ত ব্যাকওয়ার্ড থিঙ্কিং, সমস্ত রকমের রিগ্রেসিভ চিন্তাভাবনা, রিয়াকশনারি চিন্তাভাবনা, সেগুলোর উপরে ফিড এবং ব্রিড করে। তাই ধর্ষকামী মনোভাব, দখলদারি সংস্কৃতি বৃহৎ অর্থে তাদের উপজীব্য। তারা কেন তার বিরোধিতা করতে পারে? রাষ্ট্রের দখল নেওয়ার জন্য বা ক্ষমতা দখল নেওয়ার জন্য, একটি পাওয়ার কোয়েস্টের জায়গা থেকে তারা সাময়িকভাবে আমাদের ডেসপারেশনকে ব্যবহার করতে পারে, আমাদের এই ক্রাউড গুলোকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। কিন্তু তাদেরকে জায়গা দেওয়াটা খুব একটা ভালো ব্যাপার বলে হবে না বোধহয়, বিকজ তাদেরও মোটেও দায়িত্ব নয় আমাদেরকে সুরক্ষা দেওয়া বা আমাদের সুরক্ষা বা শরীরের উপর অধিকার, আমাদের অস্তিত্বের উপর অধিকার নিশ্চিত করা, বরং আরো বেশি করে সমস্ত রকম পশ্চাৎপদ ধারণা, সমস্ত রকম পশ্চাৎপদ রিয়াকশনারি ধারণাকে উপজীব্য করে সেগুলোকে আরো প্রগাঢ় করে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই তাদের কাজের মধ্যে পড়ে। তারা ক্ষমতায় এলে, এবং তারা ক্ষমতায় আছেও বৃহৎ অর্থে, তারা সেটাই করছে এবং আরো বেশি করে করবে। অতএব তাদেরকে আমরা এলিমিনেট করবো, খুব দায়িত্ব নিয়ে এলিমিনেট করবো। এখনো তারা যেখানে যেখানে আছে সেখান থেকে এলিমিনেট করবো। 2, আর কাদেরকে বাদ দেবো? বাদ দেবো সেই সমস্ত স্টেক হোল্ডারদেরকে, সেই সমস্ত ইন্টারেস্ট গ্রুপকে যারা এখানে বুর্জোয়া শ্রেণীর স্বার্থের ব্যানার নিয়ে এসেছে এবং নারী মুক্তির নাম করে আসলে এক্সপ্লয়টেশনকে বা ক্লাস এক্সপ্লয়টেশনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, আরো ক্যাপিটাল কালমিনেশনের দিকে নিয়ে যাওয়ার, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এবং ইত্যাদি প্রভৃতি করছে। সেই জায়গা থেকে তাদেরকেও আমরা বাদ দেবো। কোন রকম বুর্জোয়া পার্টি, স্টেক হোল্ডার অর্গানাইজেশন, তাদেরকেও আমরা জায়গা দেবো না, দিতে রাজি নন, রাজি হওয়া উচিত না। লাস্টলি এন্ড ফাইনালি আমরা এখানে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছি, আইসিসি, জিএস ক্যাশ, সেন্সিটাইজেশন। নিশ্চয়ই আমাদের নিঃসন্দেহে সেন্সিটাইজড হতে হবে, ভালো মানুষ হতে হবে, খুব জরুরি ব্যাপার। কিন্তু তার কিছু বাস্তবিক প্রেক্ষিত আছে। আমরা বর্তমানে যে বাস্তবিক প্রেক্ষিত বা মেটেরিয়াল প্রিমাইস গুলির উপর দাঁড়িয়ে আছি, সেগুলো আমাদের সেই অ্যাসপিরেশন পূরণ করার দিকে এগোতে রীতিমতো বাধা দিচ্ছে, পারবো না এগোতে। অতএব বারবার আমরা যখন বিভিন্ন মঞ্চে, ফোরামে দাঁড়িয়ে বলছি পিতৃতন্ত্রের গোড়ায় আঘাত করতে হবে, সমূলে উৎপাদন করতে হবে, খুব জোরে আঘাত করতে হবে, কিন্তু গোড়ার অস্তিত্ব অস্বীকার করে যাচ্ছি, গোড়াটা আদৌ কোথায় সেটা বুঝতে অস্বীকার করছি। আমাদের বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় যে আমাদের সাবজুগেশন, একটি জেন্ডারের আরেকটি জেন্ডারের উপর সাবজুগেশন, এবং বৃহৎ অর্থে যে কোনো ধরনের দখলদারির ধারক এবং বাহক, তার উপজীব্য এই দখলদারির কাল্ট, সেই প্রসঙ্গটি আমরা বারবার এড়িয়ে যাচ্ছি, উজ্জ্ব রাখছি, কেউ কেউ না জেনে, কেউ কেউ ভীষণভাবে নিজের স্বার্থের জায়গা থেকে। সেই ভুল আমরা করবো না আশা করি। আমরা ভীষণভাবে প্রথমে স্বীকার করব যে আমাদের এই যে সাবজুগেশন, আমাদের শরীর, অস্তিত্ব, মূল, মগজ ইত্যাদির উপরে যে দখলদারি, সেই দখলদারির বীজ আসলে আমাদের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের প্রেক্ষিতগুলো, আমাদের উৎপাদন ব্যবস্থার ভেতরে। তাকে সমূলে উৎপাদন করার অ্যাসপিরেশন আমাদের ম্যাক্সিমাম অ্যাসপিরেশন হওয়া উচিত, সেই দিকে আমরা এগোবো। রোকেয়া বেগম,
প্রীতিলতা, আরো বিভিন্ন নাম যখন উঠে আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদের লড়াইয়ের কথা যখন উঠে আসে, নিঃসন্দেহে তারা আমাদের এক পা এগোতে সাহায্য করেছেন, সামনের দিকে, পেছনের দিকে নয়, সামনের দিকে এক পা এগোতে আরো সাহায্য করেছেন, এক পা করে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের ব্যাটনকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু একটি পাই এগিয়ে নিয়ে গেছেন, পরবর্তী রাস্তাটা আমাদেরকে হেঁটে যেতে হবে বই কি, পিছিয়ে যাওয়ার এখানে কোনো রাস্তা নেই, এগিয়ে যেতে হবে। এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বিপ্লবের অ্যাসপিরেশন এবং সেই সম্ভাবনার প্রতি বিশ্বাস এবং সেই উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা রাখতে হবে। আর্থসামাজিক প্রেক্ষিত, যে আর্থসামাজিক প্রেক্ষিত আদতে নারীর সাবজুগেশন পুরুষের দ্বারা বা যে কোনো মানুষের সাবজুগেশন আরেকটি মানুষের দ্বারা এনশিওর করে, ত্বরান্বিত করে, ফেসিলিটেট করে, সেই আর্থসামাজিক ব্যবস্থা থেকে আমাদের পূর্ণরূপে মুক্ত হতে হবে। আমরা এক পা করে মুক্তির দিকে এগিয়েছি, কিন্তু মুক্তির দোরগোড়াতেও এসে পৌঁছইনি। তার জন্য আমাদেরকে আমাদের যাবতীয় এক্সিস্টিং মেটেরিয়াল প্রিমাইস, আপনারা এই শব্দগুলো জার্গন গুলো বোঝেন বলেই বলছি, তাই সায়েন্স আর্টস মোড়ে দাঁড়িয়ে বহু জার্গন বোঝেন, তাই এই মেটেরিয়াল প্রিমাইস গুলি থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের বর্তমান প্রোডাকশন প্রসেস এবং সিস্টেম, তার থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের এখনকার এক্সিস্টিং সোশিও ইকোনমিক প্রিমাইস থেকে মুক্ত হতে হবে এবং বিপ্লবী পথেই মুক্ত হতে হবে। বাড়িতে দুর্গন্ধ, তার জন্য আমি নাক কেটে বাদ দেবো না, নাকে রুমাল চাপা দেবো না, অন্য ঘরে চলে যাব না, যেখানে আবর্জনা আছে সেটাকে ঘর থেকে ফেলে বার করব। এবং সেটাই একটি বিপ্লবী উদ্দেশ্যকে সাম আপ করে। আমরা সেই উদ্দেশ্যে কাজ করব। নাক কেটে বাদ দেব না, নাকে রুমাল চাপা দেব না, অন্য ঘরে চলে যাব না, জ্বালা দরজা বন্ধ করে দেব না, যেখানে যে আমার আবর্জনার উৎস, দুর্গন্ধের উৎস, যে পুঁজিবাদী ব্যবস্থা, তাকে সমূলে উৎপাদন করব। সেই অ্যাসপিরেশন আমরা রাখবো। প্রীতিলতা আমাদেরকে সেই অ্যাসপিরেশন, সেই স্বপ্নের পথে নিয়ে যেতে আসলেই সেই পথেই আমাদের রাখেন, সেই পথে আমাদের থাকতে বলেন। বিস্তৃত হওয়া আসলেই প্রীতিলতার স্মৃতির প্রতি ইনজাস্টিস, সেটা মনে রাখবো, সেই উদ্দেশ্যে এগোবো। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।